এরা ভোটের জন্য যখন এতটাই পাগল হয়েছে তখন হানা ভোট হয়ে যাক, জিয়াউর রহমানের সেই হানা ভোট। এই হানা ভোটের মাধ্যমে প্রমাণ হয়ে যাক যদি জনগণ এই সরকারকে আরো 5 বছরের জন্য চায় তাহলে হা ভোট দেবে, আর যদি মনে করে জনগণ না এই সরকারকে দরকার নাই তাহলে না ভোট দেবে। না ভোট যদি বেশি হয় তাহলে এই সরকার আরেকটা ভোট দিয়ে মানে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। বিএনপি তো মনে করে পাবলিক তাদেরকে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে, যদি তাদেরকে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে তাহলে না ভোট দেবে, এই সরকারকে বলবে চলে যাও, এই সরকার চলে যাবে। জিয়াউর রহমান যখন করছিল হানা ভোট তখন কিন্তু কারচুপি হয়েছিল, তখন সবাইকে হা ভোট দেওয়া হয়েছিল জোর করে, জনগণ যেন তার ভোট স্বাধীনভাবে দিতে পারে। এরা খুশি হবে, এরা খুব খুশি হবে, কেননা সেই জিয়াউর রহমানের সেই আইন, সেই দেখানো পথ অবলম্বন করবে। আমার নেতার দেখানো পথ অবলম্বন করছে, খুশি হওয়ারই কথা, বেজার হবে না। তাই হোক, হানা ভোট হোক। রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে। কত বড় দুঃসাহস এদের! মাইকে ঘোষণা দিয়ে বলে আমার কথা মতো এখন থেকে চলবে, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার নেতৃত্বে এখানে আমি যা বলবো তাই হবে, মানে চাঁদাবাজি হবে। পুলিশ কি ঘুমায়? জনগণের ট্যাক্সের টাকায় প্রতি মাসের 1 তারিখে বেতন পায়, এই টাকা কি তারা হালাল করে খাবে না? এখনো কি তারা কাজ করবে না? এখনই কি তারা চুপচাপ বসে থাকবে? যদি কাজ না করে কাজ বাদ দিয়ে চলে যায়, দরকার নেই আমাদের এরকম পুলিশের। আমরা এই ধরনের পুলিশ আমরা চাই না। আমরা চাই ওই পুলিশ 5 তারিখের আগে যে পুলিশ ছিল সেই পুলিশ না, আমরা চাই জনগণের পুলিশ। যারা এখনো পুলিশে কাজ করতেছে তাদের উচিত জনগণের হয়ে কাজ করা। জনগণের ট্যাক্সের টাকা যারা খাচ্ছে হালাল করে যেন খায় তারা, আর সেরকম করলে চলবে না। এরপরে সিদ্ধান্ত অন্যরকম নিতে হবে। রীতিমতো আর্মি এখন মাঠে, তারা শয়তান ধরতে বের হয়েছে। যারা চাঁদাবাজি করে, মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করে, এরা কি শয়তান না? কেন এদেরকে ধরে না? আর্মি কি করে এখানে? তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে ধরার জন্য, শয়তান ধরার জন্য। প্রতিদিন ধরতেছে, 500, 700, 800 ধরছে শুনছি, কিন্তু এদের সংখ্যা তো আরো অনেক বেশি। আরো বেশি কাজ করা উচিত আর্মিকে। শয়তান যেন বাইরে না থাকে, সব শয়তান ধরতে হবে। যারা চাঁদাবাজি করে তারা কখনোই রাজনীতিবিদ হইতে পারে না, এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এদেরকে ধরতে হবে। এদেরকে বাঁচাবার জন্য কেউ যেন সুপারিশ করে না। এই গতকালের খবরে দেখলাম এক চাঁদাবাজকে পুলিশ ধরে নিয়ে গেছে, সেই জন্য বিএনপির অঙ্গ সংগঠন সবাই যে থানার সামনে ভিড় জমাইছে, আমাদের সদস্যকে ছাড়তে হবে। বাহ, কি মজা! চাঁদাবাজকে ধরে নিয়ে গেছে, সেই জন্য বিএনপি যাবে কেন? সেই জন্য রাজনৈতিক দল যাবে কেন? ও তো চাঁদাবাজ, ও তো সন্ত্রাসী। ওরা এখন চাঁদাবাজি করতে নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। সেই কৌশলের ভিতরে একটা কৌশল হইল যে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীদেরকে টেনে ধরে নিয়ে এসে দলে ভিড়াইছে, ওদেরকে দিয়ে চাঁদাবাজি করাবে। তাহলে বলতে পারবে যে আমরা করি না, ওই আওয়ামী লীগের সেই সন্ত্রাসীগুলা করতেছে। সময় মতো ওই সন্ত্রাসীদেরকে বলির পাঠা বানায় দেবে। এই আওয়ামী লীগের ওই সন্ত্রাসীদেরকে বলতেছি, সাবধান, বলির পাঠা হইতে আইসো না, এখানে তোমাদেরকে বলির পাঠা বানাবে। যেই দলের নেতার নাম ছিল মিস্টার 10%, সেই দলের কর্মী চাঁদাবাজি করবে না তো করবে কি? মিস্টার 10% নামটা তো এমনিতেই আসে নাই। 2006 সালে ফখরুদ্দিনের সরকার তখন -2 ফর্মুলা নিয়ে আসছিল, মানুষ ক্রিটিসাইজ করছে, কেন দুইটার ভিতরে একটা মাইনাস হয়ে গেছে না? আরেকটার অবস্থা দেখেন এখন যা শুরু করছে। এরা যদি এটা কন্টিনিউ করে তাহলে পাবলিক কি দৌড়ান দেবে না? এরা কি মাইনাস হবে না? তখন যারা চিন্তা করছিল তারা দেখে শুনে বুঝেই চিন্তা করছিল। তারা দেখছিল আওয়ামী লীগের 2টা ট্রাম আর বিএনপির 2টা ট্রাম। আওয়ামী লীগের 2টা ট্রাম মানে 72 থেকে 75, আর 96 থেকে 2001, আর 91 থেকে 95, আর 2001 থেকে 2005। এই 2-4 ট্রাম দেখার পরে তারা চিন্তা করছিল এরা রাজনৈতিক দল না, এরা সন্ত্রাসী দল, যার জন্য -2 ফর্মুলা নিয়ে আসছিল। -2 এর ভিতরে কিন্তু 1 হয়ে গেছে মাইনাস। এখন আরেকটা যদি এরকমই চলতে থাকে, তারা যদি সংশোধন না হয়, প্রতিদিনই বলতেছে ইলেকশন দাও, ইলেকশন দাও, যদি ইলেকশন দিয়ে দেয় তাদের হাতে ক্ষমতা যায়। এখন তারা যা করতেছে এটা যদি কন্টিনিউ করে বা আরো বাড়ে, আওয়ামী লীগের মতো যদি আবার সেই পাচার করা শুরু করে, দেশকে আবার ফকির করার রাস্তায় নিয়ে যায়, দৌড় খাবে না? যদি এরা দৌড় খায় তাহলে তো সেই -2 হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল। তাহলে যারা -2 বলছিল তাদেরকে নিয়ে এত সমালোচনা কেন? -2 এর ভিতরে তো 1 চলে গেছে। এখন তো কথা বলে না যে -2 এর থেকে 1 হয়েছে। তারা কি করছে নাকি? -1 অটোমেটিক হয়ে গেছে। ওদের 31 দফার ভিতরে একটা দফা খুঁজে পায় নাই যে দফা দিয়ে ওদের দলের ভিতরে চাঁদাবাজদেরকে সংশোধন করতে পারে বা তাড়াইতে পারে। যদি থাকতো এরকম একটা দফা, তাহলে ওই দলের কর্মীরা মাইকিং করে চাঁদাবাজি করার সাহস পায় কি করে? যখন শয়তান ধরার জন্য মাঠে আর্মি আছে। এত বড় কলিজা ওদের।